শিলচরে যে প্রাক্তনদের ফুটবল খেলা হলো তাতে আমরা মানে কলকাতা ভেটারেন্স চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এখানে এই যে পরিবেশ, এই সুন্দর পরিবেশে খেলতে খুব ভালো লেগেছে। আমরা প্রথমবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমরা এখানে আসিনি। তো আমরা তৃতীয়বার এলাম, আবার চ্যাম্পিয়ন হলাম। আমাদের খুব ভালো লাগছে এই পরিবেশ, এই মানুষজন, যে খেলার আয়োজকরা যে সুন্দর আয়োজন করেছে, সে থাকা খাওয়া, তাদের আপ্যায়ন, যে সেই আপ্যায়নটা আমাদের মন ছুঁয়ে গেছে। আর সর্বোপরি আমাদের যেটা ভালো লাগা, যে খেলতে এসে চ্যাম্পিয়ন হওয়া, বিজয়ী হওয়া, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সেই আনন্দটা আমরা এই সবাই যারা আছে তাদের মধ্যে ভাগ করে নিতে চাই। তার কারণ এরা প্রত্যেকেই আমাদের যারা এই শিলচরের মানুষজন, তারা কিন্তু আমাদের সর্বান্তকরণে সমর্থন করেছে এবং সবাই চেয়েছে যে কলকাতার একটা টিম জিতুক। কেন? তার কারণ একটা প্রথম দিন থেকে আমরা ভালো খেলে এসেছি। গ্রুপ ম্যাচে আমরা হয়তো একটা হেরে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা যে টিমের কাছে হেরেছি সেই টিমের সঙ্গেই ফাইনাল খেলা হয়েছে, আমরা টাইব্রেকারে জয়লাভ করেছি। আমাদের টিমের প্রচুর যারা প্লেয়ার, যারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে খেলেছে, তারা এসছে, তাদের এখন বয়স হয়ে গেছে। কিন্তু বয়স হলেও খেলার যে নৈপুণ্যতা, যে শিল্প, সেটা কিন্তু তাদের মধ্যে এখনো হারিয়ে যায়নি। সেটা আবার প্রমাণ হলো যে কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। কলকাতা হচ্ছে ফুটবল খেলাকে ভালোবাসে এবং ফুটবলকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সুতরাং আজকের এই ফাইনাল খেলায় আমরা বিজয়ী হয়েছে, খুব খুশি। আরও খুশি এখানকার মানুষজন, আমাদের খুশিতে সবাই খুশি হয়েছে। তাই জন্য অনেক ধন্যবাদ কলকাতা ভেটারেন্সের তরফ থেকে পিয়াল মুখার্জি। একটা কথা বলতে চাইব, যেমনভাবে আজকে বয়স্ক টিমেরা খেলছে, আগামী প্রজন্মের যারা কচিকা যারা রয়েছে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আপনি ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য সবার আগে মাঠে আসতে হবে। সব থেকে বড় কথা যেটা মাঠে আসতে হবে। বাচ্চাদের যারা বাবা মা আছেন তারা তাদের বাচ্চাদের শেখান যে কেবলমাত্র আঁকা, সাঁতার শেখা এগুলো করেই হবে না, ফুটবল খেলতে হবে। ফুটবল খেললেই কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে। সাঁতার করলেও থাকে, যে কোনো খেলাতেই থাকে, কিন্তু ফুটবল খেলার মধ্যে হার জিত এই ব্যাপারটা থাকে। এই হার জিত, কারণ হার জিতি যেমন, হারটাকেও সমানভাবে নিতে হয়। ফুটবল খেলা বা যে কোনো খেলার মধ্যে তারা জীবনের পার্টটা পড়ে নিতে পারে। জীবনের পার্টটা কি? জীবনে হয়তো কেউ খারাপ রেজাল্ট করতেই পারে, অনেকে ভেঙে পড়ে, অনেকে মানে তাদের ভালো লাগে না, পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু এই জেতা হারা এটাকে সমানভাবে আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটি বাবা মাকে বলবো, আজকে অনেক দর্শক মাঠে এসছে, তার মধ্যে অনেক বাচ্চারাও ছিল, তারা আশা করি দেখে তাদের ভালো লেগেছে। শেষে যে টাইব্রেকার যেটা হয়েছে, সেই টাইব্রেকারের যে 10টা করে শট হয়েছে, মানে প্রত্যেকে গোল করেছে, একটা শট খালি গোল করতে পারেনি। আমাদের শিলংয়ের যে টিমটি এগেনস্টে ছিল, তারা গোল করতে পারেনি। খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। একটা দল জিতবে, একটা দল হারবে। আমরা এবারে জিতেছি, আমরা এর জন্য খুব শিলং শহরবাসীর কাছে আমরা খুব কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।